হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রোজাইস ব্লগ। আজকে আমাদের ফিনল্যান্ডে আসার পরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্যুর। আমরা হচ্ছে প্রায় 8 মাস পরে আমরা ফিনল্যান্ডের বাইরে যাচ্ছি। আর আজকের আমাদের ট্যুর হচ্ছে আমরা সুইডেন যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ট্যুরটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হচ্ছে একটা বিশাল ক্রুজ শিপে আছি। আপনি একটু ভিউটা নিতে পারেন, দেখাতে পারেন। খুবই সুন্দর, বিশাল বড় এবং ভিউটা এত সুন্দর, অনেক সুন্দর একটা প্লেস। আপনারা যারা ফিনল্যান্ডে থাকেন এবং যারা চিন্তা করছেন যে ইস্তোনিয়া অথবা সুইডেন বা কাছাকাছি কোনো কান্ট্রিতে যাবেন, তারা কিন্তু শিপটা ইউজ করতে পারেন। আর সামারে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আপনার দিন থাকে, সানলাইটটা পাবেন, যার জন্য আপনাদের ট্যুরটা অনেক মজা হবে, মানে এনজয়েবল হবে। আজকের ভিডিওতে আমি শুধু ভাইকিং লাইন্সের যে শিপটা, এটাতে কি কি আছে, এখানে আপনি কি কি করতে পারবেন, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে, পুরো শিপের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা মোটামুটি 7টা থেকে 7:30টার মধ্যে আমরা যে শিপ যেখান থেকে ছাড়ে সেখানে পৌঁছে গিয়েছিলাম। শিপে এন্টার করার জন্য এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রান্সটা, লেখাই আছে ভাইকিং লাইন্স। আরও কিছু রয়েছে, বাট মোস্ট অফ দ্য পিপল এই লাইনটাই ইউজ করে বিকজ এটা রিজনেবল প্রাইস অফার করে। সো আমরা এখন আমাদের শিপে উঠব, বিশাল শিপ। ওয়াও, ইটস হিউজ। তুর্কু থেকে আমরা হচ্ছে স্টকহোমে যাব, কারণ তুর্কু থেকে হচ্ছে স্টকহোমটা কাছে। অথবা আপনি হেলসিঙ্কি থেকেও সরাসরি শিপে স্টকহোমে যেতে পারবেন, কারণ তুর্কু এবং হেলসিঙ্কি থেকে স্টকহোমে যাওয়াটা কম্পারেটিভলি ইজি। তুর্কু থেকে স্টকহোমের যে সি এর যে লাইনটা রয়েছে, এটা প্রায় 3144 কিলোমিটার। সো অনেক দূরে, মোটামুটি 9 ঘন্টার মতো সময় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন ডগ রয়েছে। যদি এখানে কোনো নাশকতামূলক কোনো পণ্য আপনার সাথে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। মানে কোনো ধরনের অকারেন্স যাতে না হয়, সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের রুম নম্বর হচ্ছে 6709। এটা সরো রোজন, সরো। ওয়াও, সি ভিউ। সো আমাদের কেবিনটা একদম সি ভিউ ছিল। দিল তো খুশ কর দিয়া। হ্যালো রোজন, সে হ্যালো। তো অনেক সুন্দর, মানে ভেতর থেকে হচ্ছে বাইরের যে সি এর যে ভিউটা, সেটা আপনি পাবেন। What is it, Roseanne? I want to cut. You want to cut this? কেবিনের ভিতরে এখানে 4টা বেড দেয়া আছে। আপনারা 4 জন ইজিলি এখানে হচ্ছে থাকতে পারবেন। 2 পাশে 2টো করে 4টা দেয়া আছে। একটা ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। সো আমরা একটু ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আমরা এখন পুরো শিপের একটা ট্যুর দিয়ে দিব। অস্কার, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, সুন্দর একটা রেস্টুরেন্ট। হ্যাঁ, যাও যাও যাও। এটা আরেকটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর। আমরা এখন 11th ফ্লোরে আছি, এখন আমরা 12th ফ্লোরে যাচ্ছি। ওয়াও, লেটস সি দ্য ভিউ। সো আমরা এখন 12th ফ্লোরে আছি। আকাশে হালকা হালকা মেঘ জমেছে, বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা, কিন্তু প্রচুর বাতাস, ঠান্ডাও লাগছে। বাট ভিউটা অনেক সুন্দর। অনেক বড় একটা শিপ। অ্যাকচুয়ালি আমি কখনো এরকম বড় শিপে এখনো পর্যন্ত উঠিনি। এয়ারে তো যাওয়াই যায়, বাট শিপের যে এক্সপেরিয়েন্সটা, সেটা আমার এক্সপেরিয়েন্স করার খুব ইচ্ছা ছিল। তো এটা মোটামুটি 12 তলা একটা শিপ। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি, এটা কিন্তু হচ্ছে 2 টাইমে শিপ ছাড়ে। একটা হচ্ছে সকালের দিকে, একটা হচ্ছে রাতের দিকে। সকালের দিকে যে শিপটা ছাড়বে সেটা আপনাকে সন্ধ্যার দিকে নামিয়ে দিবে, এবং রাতের দিকে যে শিপটা ছাড়বে সেটা হচ্ছে পরের দিন সকাল 6:30টার দিকে নামিয়ে দিবে। ছোট ছোট কটেজ দেখা যাচ্ছে। শিপ অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে। এখন অলরেডি 9টা বাজে। আমাদের শিপ ছেড়েছে হচ্ছে 8:30টার দিকে।
এটা হচ্ছে রুফের একটা অংশ। এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা 3 জন গিয়েছিলাম, অ্যাডাল্ট 3 জন, এবং আমার সাথে আমার বেবি ছিল, সো ওর টিকিট লাগেনি। তো আমরা এখানে যেটা করেছি, আমরা একটা কেবিন নিয়েছিলাম, 3 জনে মিলে শেয়ার করেছিলাম। আচ্ছা, আমরা মোটামুটি 10 দিন আগে হচ্ছে টিকিট কেটেছিলাম। আর আপনারা জানেন যে এয়ার অথবা এসব যে ক্রুজ শিপগুলো রয়েছে, এটার টিকিট প্রাইসটা অনেকটা হচ্ছে আপনি কবে কাটছেন সেটার উপরে আপ ডাউন করে। যেহেতু কেবিন নিয়েছিলাম সেজন্য আমাদের 120 ইউরো করে হচ্ছে পার পারসন টিকিট প্রাইস ছিল। আর আমরা একটা ডিসকাউন্ট পেয়েছিলাম বারোনা থেকে, যেহেতু আমরা বারোনার এমপ্লয়ি, দ্যাটস ওয়াই আমাদের কিছু ডিসকাউন্ট ছিল। তো ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের 3 জনের টিকিট প্রাইস এসেছিল 290 টাকার মতো। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমরা ফুডটা নিইনি, কারণ যেহেতু আমরা দেশের বাইরে আছি, এখানে হালাল হারামের একটা ইস্যু থেকে যায়। আর ফুড নিলে আপনার যদি বাফেটে খেতে চান 50 ইউরো পার পারসন করে পড়বে। ফার্স্টেই হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক বড়, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, খুবই কালারফুল। আপনার নর্মাল যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও আপনারা ডিনার করে নিতে পারেন। আর এছাড়া আপনার যে কিছু ফাস্ট ফুড আইটেম রয়েছে বা কিছু স্ন্যাক্স রয়েছে, সেগুলো আপনারা এখানে ইজিলি কিনে খেতে পারবেন, বাট ওইগুলো প্রাইস কোয়াইট এক্সপেন্সিভ। তো এই হচ্ছে আপনার কস্টিংটা। আমি আবারও বলছি যে টিকিট প্রাইসটা ডিপেন্ড করবে আপনি কতদিন আগে টিকিটটা কাটছেন সেটার উপরে আপনার কিছুটা আপ ডাউন হবে। আর যদি আপনি কেবিন নিয়ে যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রাইসটা একটু হাই হবে। আর যদি কেবিন ছাড়া আপনি যান তাহলে প্রাইসটা আর একটু কম পড়বে। লাইভ মিউজিক রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে একজন গান গাচ্ছে, লাইভ মিউজিক। অনেকেই এখানে বসে লাইভ মিউজিকটা এনজয় করে। আমিও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, ভালোই লাগছিল শুনতে। তো আমরা এখন আরেকটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার প্রচুর প্লে স্টাফ রয়েছে এবং বড় একটা প্লে জোন রয়েছে। আমরা যাওয়ার সময় এবং আসার সময় দুইটা ভিন্ন শিপ ছিল, তো আমি দুইটাই এখানে আপনাদের সাথে শেয়ার করব। রোজাইন তো খুব এনজয় করছে, দেখতেই পাচ্ছেন সে খুব ফুরফুরা মুডে আছে। হাতের ডান পাশেই হচ্ছে বাচ্চাদের প্লে জোনটা। রোজাইন দেখে তো খুব এক্সাইটেড, সে এখন এখানে গিয়ে খেলবে। এখানে অনেক বাচ্চারাও খেলছিল, অনেক ধরনের প্লে স্টাফ রয়েছে এখানে। ওকে, গো গো গো, পুট অফ ইউর শুজ। ওকে, হ্যাঁ যাও, আমিও যাব। তো কিছুক্ষণ সময় এখানে ছিলাম, কারণ রোজানের সাথে ওকে একা ছেড়ে যেতে ভয় লাগছিল। যদিও সিকিউরিটি অনেক হাই, কিন্তু আমার ছেলেটা আবার আমাদেরকে ছেড়ে একা থাকতে চায় না। তো যাই হোক, ওর সাথে এখানে কিছু সময় স্পেন্ড করেছি। আমার কাছেও ভালো লেগেছে। মোটামুটি এখানে অনেক বাচ্চারা হইচই করছিল, খেলছিল যার যার নিজের মতো করে, ভালো লাগছিল খুব দেখে। এটা হচ্ছে আমরা যেদিন যাই সেদিনের যে শিপটা, সেটার প্লে জোনটা। অ্যাকচুয়ালি এই শিপে ট্যুর করার জন্য অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে একদিনে শেষ করা পসিবল, কারণ এত বড় একটা শিপ এবং এমন কিছু নাই যে এখানে নাই, একদম লাক্সারিয়াস একটা শিপ। সো আমার মনে হয় যে এখানে যদি 2 দিন স্টে করা যায় টানা, তাহলে আপনি পুরোটা শিপ ঘুরে দেখতে পারবেন। আর এই প্লেজনটা হচ্ছে যেদিন আমরা চলে আসব সেই দিনের শিপের প্লেজনটা। এখানে দুটো প্লেজন রয়েছে, একটা খুব বড় এবং একটা খুব ছোট। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে, কারণ এখানকার ভিউটা অনেক সুন্দর। আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করার। হোপফুলি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা আপনার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আর সুইডেনে যাওয়ার যে পুরো জার্নিটা, সেটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব পরবর্তী ব্লগে।
তো এখানে হচ্ছে ডিউটি ফ্রি শপ, এটা ডিউটি ফ্রি শপ প্রোডাক্টস পাবেন, কসমেটিক্স থেকে শুরু করে এভরিথিং। আর ডেফিনেটলি ড্রিঙ্কস তো রয়েছেই। সো এখানে আপনি কিছু ড্রিঙ্কস ট্রাই করতে পারবেন, ওরা এটা ওপেন রেখেছে, যারা যারা ট্রাই করতে চায় তারা এখানে ইজিলি ট্রাই করতে পারবেন। এখন অলমোস্ট 12:30 বাজে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। যদিও এখানে অন্ধকার হলেও পুরো রাত হবে না, দেখতেই পাচ্ছেন সূর্য ডুবে গেছে, কিন্তু এখনও কিন্তু আপনার যে সন্ধ্যার যে আলোটা সেটা কিন্তু সারা রাতেই এরকম একটা আলো থাকে। তো পুরোপুরি ডার্ক কিন্তু সামারে অ্যাকচুয়ালি যে নর্ডিক দেশগুলো আছে যেমন সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এখানে অ্যাকচুয়ালি কিছু সময় কখনই রাত হয় না। তো সকাল হয়ে গেছে, আমরা অলরেডি 6:30 বাজে, এখন আমরা ব্যাগেজ নিয়ে বের হয়ে গিয়েছি। আমরা এখন নেমে যাব শিপ থেকে। আর এটা হচ্ছে আমরা স্টকহোমে চলে আসছি। এখান থেকে একটা ভিউ দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে একদম সমুদ্রের সাথে একটা অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। ও পারবে না, আমি পারবো। যমুনা ফিউচার পার্কের গুলা উঠে আমার যা কষ্ট হয়েছে। যমুনা ফিউচার পার্ক তো বাচ্চাদের মতো, কিন্তু এগুলা তো আসলে তো ইনসেন্ট পুরো। তো জানেন, দেখেছো তুমি উঠবে, কি ভয়ঙ্কর ব্যাপারটা ভাই। ভয়ঙ্কর মানে এই যে সামনে সি, হ্যাঁ ছিটতে যদি পড়ে গেলে মৃত্যু নিশ্চিত, এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। যেটা আমি অলওয়েজ মোবাইলে বা টিভিতে দেখেছি, এরকম কিছু রাইড, খুবই স্কেয়ারি টাইপের কিছু রাইড রয়েছে। আমার খুব ইচ্ছা ছিল এরকম কিছু রাইড এক্সপিরিয়েন্স করার, বাট আমার হাজব্যান্ড সে অ্যাকচুয়ালি এই ধরনের রাইড এক্সপিরিয়েন্স করতে অভ্যস্ত না, দ্যাটস ওয়াই আমার ট্রাই করা হয়নি। বাট আমি একবার না একবার অবশ্যই ট্রাই করব। দিস ওয়ে। সো ফাইনালি আমরা সুইডেনে চলে আসছি, স্টকহোমে। এখন আমরা শিপ থেকে নামছি, অলমোস্ট 6:30টার দিকে আমাদের শিপ থেমেছে। তো ফ্রেশ হয়ে আমরা এখন নেমে যাচ্ছি। রোজাইন ঘুম থেকে উঠছে, রোজাইন সে হ্যালো। না, তার মুড অফ, সে হ্যালো বলবো না। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।